হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। আজ আপনাদের পরিচয় করাবো কিছু মানুষের মানসিকতার। এই যে এই জায়গাটা দেখছেন, এইটুকু জায়গায় অল্প একটু মাটি ফেলে গাছ লাগিয়েছিলাম আমরা। এটা আমার কারখানার কাছের গাছ। ওই বেল গাছ আছে, জবা গাছ আছে, সাদা ফুলের গাছ রয়েছে। এখানে আগে নারকেল গাছ ছিল, ওই গুঁড়িতে যেইটুকু মাটি ধরে ওইটুকুর মধ্যে গাছটা লাগানো হয়েছে। মানে ওটা একটু আলগা অবস্থাতেই রয়েছে, তাই গাছটা একটু জোর ঝড় বৃষ্টি হলে নুয়ে রাস্তার দিকে চলে আসে, আর ওটা হচ্ছে ওরা সুযোগ নেয়। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এর পাতা পুরোটা নিখুঁত, মানে কোনো পোকা লাগা না, ছিঁড়ে না। তুলে নিয়ে 3-4 দিন রাখলেও পাতা ঝরে যায় না। এই যে দেখছেন ছোট ছোট পাতা, আগে চৈত্র মাসে শুধুমাত্র দিত নতুন পাতা, এখন প্রতি মাসে দেয়। এটা হচ্ছে ভোলেনাথের কৃপা রয়েছে। শ্রাবণ মাস শুরু হয়েছে, এই যে দেখছেন ডালটা, এটা ভেঙে দিয়ে গেছে, তবুও ডালটা থেকে নতুন পাতা দিচ্ছে। শ্রাবণ মাস শুরু হয়েছে তো আমরা সবাই জানি। আমরা এটাও জানি যে বেলগাছ ফল ফুল দেয় না, ওই বেলপাতা মাথায় দেওয়া যায় না শিব ঠাকুরের। তারপরেও ওরা তুলে নিয়ে যায়। এই যে জবা গাছটা দেখছেন, ওটাও ভেঙে নিয়ে গেছে, ঝুলে রয়েছে। এই যে জবা ডালটা ঝুলে রয়েছে ভেঙে, তারপরে ওটাতে ফুল আসছে, কুঁড়ি আসছে। মানে ওরা শুধু তোলে না, ওগুলোকে ভেঙে দিয়ে চলে যায়। মানে ওরা কীভাবে, ওদের কি প্রাণ নেই? মাঝে মাঝে মনে হয় ওদেরই হাত পা ভেঙে এরকম করে ন্যাড়া করে দাঁড় করিয়ে রাখি। করোনার সময় যে আমফান ঝড়টা হয়েছিল, ওই সময় টপ শুদ্ধ গাছটা উপড়ে গেছিলো। ওখান থেকে নিয়ে এসে এই শিব ঠাকুরের কাছে লাগিয়েছি। আর এই যে দেখছেন যে সুন্দরীকে, ও আমার সাথে থাকে। যেখানে যাই আমার সাথে একজন বিড়াল দেখতে পাবেন আপনারা। এখন একটু ওপরের দিকে দেখেন, আমি জুম করে দেখাচ্ছি। ওই যে দেখছেন একটুখানি পাতা হয়েছে, ওই ওপরের ডাল থেকে ওরা ছিঁড়ে নিয়ে যায়, আঁকশি বেঁধে আনে, ওইটা দিয়ে গাছকে নামিয়ে গোড়া শুদ্ধ নামিয়ে নিয়েছে, দিয়ে পুরো ফাঁকা করে নিয়েছে। মানে ওরা ভাবে না যে গাছেরও প্রাণ থাকে, গাছেরও ব্যথা লাগে। মানে কী নৃশংসতার পরিচয় দেয় এরা। যখন আমরা কারখানায় ঢুকি, গাছটাকে দেখি না, খুব কষ্ট লাগে। কি সুন্দরভাবে আমরা বাঁচিয়ে বড় করলাম, আর ওরা নিজেদের ব্যবসার জন্য মানে অসৎভাবে এইভাবে গাছকে ন্যাড়া করেছে। মানে দেখলেও কষ্ট লাগে। মানুষের মানসিকতা কোথায় গেছে? গাছটার অবস্থা দেখলে আমাদের এখন কষ্ট লাগে। তাই ভেবেছি আমরা উপরের দিকে বেঁধে তুলে দেব, এই বৃষ্টির সিজনটা চলে যাক, নাহলে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। মানে এত উপরে মানুষের হাত কি করে যেতে পারে? মানে টাকার জন্য মানুষ কোথায় গিয়ে পৌঁছেছে। ওরা সাধারণ মানুষ তোলে না, জানে এই গাছের পাতা দিয়ে পুজো হয় না, তাই ওই ব্যবসায়ীরা তোলে। আর এটা তো খালি আমাকে পায়ে পায়ে হয়, খালি পায়ে পায়ে। যেখানে যাব সারাক্ষণ আমার পায়ে পায়ে, ওকে তাড়াচ্ছি, নাহলে আমিই পড়ে যাব নালার মধ্যে। মহাদেবের মন্দির এইটা, যাদের বাড়ি ওনাদের প্রতিষ্ঠিত শিব ঠাকুর, ওনার ওই জন্যই আমরা গাছটা লাগিয়েছিলাম, যে মহাদেবের পাশে থাকবে, ফল ফুল দিলে নিয়ে পুজো করতে পারবো। মানে কি আর বলবো। আর ফল ফুল দেওয়ার পর্যায়ে গাছটাকে রাখলো না এই মানুষের, আর যে কত নিচে নামবে। গেটের মুখের যেগুলো, ওইগুলো মানে ঠাকুর মশাই নয়তো বা যারা পুজো দিতে আসে ওরা তুলেছে। আর এই যে আমার গাছের অবস্থা হচ্ছে এইটা। ওভারঅল পিকচার, আমার গাছের অবস্থা খুবই খারাপ। আমরা কিছু ভেবেছি, মানে ওদের তো ধরতে পারি না। এবারে সবাই, ওই পাড়ায় সবাইকে বলা আছে, যাকে দেখবে যে তুলতে, ওকে ধরে কেলিয়ে দাও। আর ওদের বক্তব্য হচ্ছে 4:30 ভোর 4:30 দিকে আসে, 1-2 জন দেখেছে। তারপরেও আমরা কিছু জনকে ওখানে বলে রেখেছি, যাকে দেখবে ধরে একদমই পিঠ ফাটিয়ে দাও, নাহলে হাত পা ভেঙে দাও। এইভাবে গাছকে নেড়া করে দেওয়ার কোনো মানে হয় না। ওদের হাত পা ভেঙে দিলে ওরা ঠিক থাকবে পুরো। এইভাবে যারা গাছকে কষ্ট দেয়, ওদেরও সমানভাবে কষ্ট দেওয়া উচিত। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আপনাদের কি মনে হয়, এইসব মানুষদের সাথে কী রকম ব্যবহার করা উচিত?